তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটো একটা ভিডিও নিয়ে। আমার ব্লগ তোমার কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। আর এখন দেখতে পাচ্ছ দুপুর বেজে গেছে, এখন বাজে হচ্ছে তোমাদের তো চলো 1:20 বাজে। গোপালকে তো দুপুরে খেতে দেওয়া হয়নি, আমাদের সকালেই চান হয়ে গেছিলো। তো গোপালকে খেতে দিতে হবে বলে আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ঘুম থেকে মানে কাজ থেকে উঠে পড়লাম। তো এই যে গোপালের সকালে বাসনগুলো প্রসাদগুলো খেয়ে বাটি রেখে দিয়েছি। আর এই যে জল ভরতে গেলাম, থালার গ্লাস বার করে নিলাম। আর সকালবেলা বসে বসে কমিক্স পড়ছিলাম, তাহলে আমি দেখতে দেখতে দেখলাম 1:20 বেজে গেছে। তাদের করে হাত পা ধুয়ে এসে গোপাল পুজো দিতে শুরু করে দিলাম। এই যে জল ভরে নিয়ে চলে এলাম, জলটা শেষ হয়ে গেছিলো বলে চলো মগের মধ্যে আগে গ্লাস আর থালাটা ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো চলো বোতলটা এবার জায়গায় আটকে রেখে দিই, কারণ বোতলটা আর লাগবে না। তো গোপালের পুজো দিয়ে আমি কীভাবে সেটাই তোমাদের সাথে আজকে একদম ভালো করে শেয়ার করছি। তো গোপালকে তো আমি জানো তো চিড়ে আর বাতাসা দুপুরে খেতে দিতে চাই, তার মধ্যে কিছু চিড়ে নিয়ে নিলাম। এবার যারা জলটা ভালো করে এটা ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছোটো গ্লাসে দু গ্লাস জল নিয়ে নিলাম। এই 3 নম্বর জলটা আমি কিছুটা রেখে দিলাম হচ্ছে ওই গোপালকে দেওয়ার জন্য। তো যাই হোক, চিড়েটাকে ভালো করে এবার আমি ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, এবার জলটা ছেঁকে নিলাম। তো গোপালকে এইভাবেই আমি খেতে দিই। তো তোমরা গোপালকে দুপুরে কী খেতে দাও অবশ্যই তোমরা জানিও। তো ভালো করে হাতটা ধুয়ে নিলাম, চলো মগটা জায়গায় রেখে দিয়ে আসি। তো এই যে চিড়েটা ধোয়া হয়ে গেছে, এবার এটার সাথে বাতাসাটা মিক্সড করে দেবো। তো এখানে আমি মিনিমাম 4টে বাতাসা ইউজ করছি। তো চলো কোটোটা জায়গায় রেখে দিয়ে আসি। তো একটা ধূপকাঠিও বার করে রাখলাম। তো চলো এই দিকটা গোছানো হয়ে গেলো। তো চলো বাতাসাটাকে ভালো করে মেখে নিই। তো বাতাসাটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিই, তারপর চিড়ের সাথে ভালো করে মেখে নিই। তো এইভাবে গোপালকে আমি খেতে দিই। গোপালকে তোমরা কীভাবে খেতে দাও অবশ্যই তোমরা জানিও। তো আমার গোপালকে পুজো দিতে তো সত্যিই ভালো লাগে। সকালে তো দেখলে কীভাবে পুজো দিলাম, তো দুপুরেরটা আমি দিয়ে দিচ্ছি এখনই। তো চলো গোপালের প্রসাদে দিয়ে দিই। তার আগে দেখো গোপালে এবার তুলসী পাতাতে দিতেই হবে, কারণ গোপালের পুজোতে আর নারায়ণ পুজোতে তুলসী পাতা লাগে। তো তুলসী দেওয়া হয়ে গেল। তো এবার গোপালকে ভোগটা খাইয়ে দিতে হবে। তো চলো গোপালকে ভোগটা খাইয়ে দিই। তো প্রথমে ছোটো গপুকে খাওয়ালাম, তারপর আমার ছোটো রাধাকে খাওয়ালাম, তারপরে আমার রাধাকে খাওয়ালাম, বড় রাধাকে খাওয়ালাম, তারপরে হচ্ছে বড় গপুকে খাইয়ে দিলাম। এবার আমি জলটা খাইয়ে দেবো। আমি না ডান হাতেই কাজ করছি, কিন্তু এখানে বাঁ হাতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। তো চলো জলটা খাইয়ে দিচ্ছি আমার সোনাদের। তো 4 জন সোনাকে আমি জলটা খাইয়ে দিচ্ছি। এই যে পুজোকে জল খাইয়ে দিলাম। এবার মুখটা পুছিয়ে দেবো। তো চলো মুখটা পুছিয়ে দেওয়া যাক। তো চলো গোপালকে আমি এইভাবেই পুজো দিই। তোমরা কেমন করে দাও অবশ্যই জানিও। আমার যেভাবে ভালো লাগে আমি সেইভাবেই দিই, সত্যি কথা বলতে। তো চলো ফ্যানটা অফ করে নিচ্ছি। এবার দাঁড়াও, লাইটারে মানে গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য ধূপকাঠিতে গ্যাস চালাতে গেলাম। তো একটা তো গেলই নিবে। তো দ্বিতীয়বার এটা ভালো করে জ্বললো। তো চলো ধূপকাঠি দিয়ে আরতিটা করে দিই, তাহলেই হয়ে যাবে। না তো সেই সকালেই সব কাজ করে নিয়েছিলাম, ঘর বসে করা, ফ্রেশ হওয়া, সকালে গোপাল দেওয়া, গাছে জল দেওয়া, চান করা সব হয়ে গেছিলো। এবারে শুধু গোপালকে দেবো দুপুরে, তারপরে আমি খেতে যাব। তো গোপালকে দেখতে পাচ্ছ আরতি করে দিচ্ছি, আরতি করা হয়ে গেছে। তো চলো এবার আমি আমার দুপুরে মন্ত্রটা জপ করে নিই। কৃষ্ণে বাসুদেবায় দেবনী হিতায় চৌষালে শ্রী কৃষ্ণ গোবিন্দায় নামা নামা হে কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি কপিশে গোবিন্দ রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা আমি 3বার জপ করবো। আর মানে চান মন্ত্রটা মানে হচ্ছে সূর্য প্রণামের মন্ত্রটা জপক সংঘর্ষ কাশে বিনামধ্যে দানী শিববাবু নরসিংহ দেবে করেন, এই মন্ত্রটা 3বার জপ করবো। তো গোপালকে তাকে একটু আদর করে দিলাম আমার সোনাদের। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো, ফেসবুকে যারা যেত চ্যানেল ফলো করে দিও। আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন টাটা, দেখার জন্য একটা ভিডিওতে।